একটা সময় ছিল যখন বাংলার মাটিতে সূর্য উঠত রাজাদের রাজদণ্ডে, যেখানে ধর্ম, সংস্কৃতি আর শক্তি তিনটেই মিলেমিশে ছিল এক মহিমায়। সেই সময় উত্থান হয়েছিল সেন রাজবংশের, যারা ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা, আর যাদের শাসন বাংলার ইতিহাসে রেখে গিয়েছে এক জৌলুসময় অধ্যায়। সময়টা একাদশ শতাব্দীর শেষ দিক। পাল রাজবংশের প্রভাব তখন ক্ষীণ হয়ে এসেছে। এ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে এক বীর যোদ্ধা উত্তর দিকে পা বাড়ান, আর তার নাম সামন্ত সেন। তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা, আর তার পুত্র বল্লাল সেন এই ক্ষুদ্র সাম্রাজ্যকে রূপ দেন এক সুবিশাল সাম্রাজ্যে। তার হাতে গড়ে ওঠে সেন রাজবংশের গৌরবময় বাংলা। বল্লাল সেন ছিলেন একাধারে যোদ্ধা ও সংস্কৃতিবান রাজা। তিনি কুলীন প্রথা চালু করেন, যাতে সমাজে মর্যাদা ও বংশপরিচয় রক্ষা পায়। তার সময়ে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ব্রাহ্মণ্য সংস্কৃতি নতুন মাত্রা পায়। রাজধানী ছিল নবদ্বীপ, এক শহর যেখানে নদী, রাজপ্রাসাদ আর মন্দির একে অপরের সঙ্গে মিশে গড়ে তুলেছিল রাজকীয় আবহ। বল্লাল সেনের পর রাজত্বে আসেন তার পুত্র লক্ষণ সেন, যিনি সেন রাজবংশের সবচেয়ে বিখ্যাত সম্রাট। লক্ষণ সেনের রাজত্বে বাংলা হয়ে উঠেছিল শান্তি, সমৃদ্ধি ও শিক্ষার এক কেন্দ্র। তার রাজসভায় ছিলেন মহাকবি জয়দেব, যিনি রচনা করেন গীতগোবিন্দ, এক অনন্য কাব্য যা আজও ভক্তি ও প্রেমের প্রতীক। বাংলার মন্দিরগুলোতে গুঞ্জরিত হতো শঙ্খধ্বনি, আর নদীর ঘাটে ভেসে আসত মন্ত্রপাঠের সুর। এই ছিল বাংলার শেষ প্রান্ত ও গৌরবময় হিন্দু যুগ। কিন্তু ইতিহাসের নিয়ম বড়ই কঠিন। যেখানে আলো, সেখানেই একসময় আসে অন্ধকার। 1203 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি উত্তর দিক থেকে আক্রমণ করেন বাংলায়। অপ্রস্তুত নবদ্বীপ নগরীর রাজপ্রাসাদে তখন বৃদ্ধ লক্ষণ সেন। এক মুহূর্তে সেই গৌরবময় নগরী ধূলিসাৎ হয়ে যায়। বলা হয় লক্ষণ সেন নদীপথে পালিয়ে যান, আর শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন নিজের রাজ্যের বাহিরে নির্বাসনে। এভাবেই শেষ হয় সেন রাজবংশের রাজত্ব, আর সঙ্গে শেষ হয় বাংলার হিন্দু রাজাদের যুগ। সেন রাজারা হারিয়ে গিয়েছেন ইতিহাসের গভীরে, কিন্তু তাদের রেখে যাওয়া চিহ্ন আজও বেঁচে আছে। নবদ্বীপ, রাজবাড়ি, প্রাচীন মন্দির আর কাব্যের পাতা, সব জায়গায় তাদের ছায়া আজও অনুভব করা যায়। তাদের যুগে গড়ে ওঠা ধর্ম, সাহিত্য, সামাজিক রীতিগুলো আজও বাংলা সংস্কৃতির মূলে গভীরভাবে প্রতীত। সেন রাজবংশ শুধু এক রাজ্য নয়, ছিল এক ঐতিহ্য যা আজও আমাদের মনে করিয়ে দেয় যে গৌরব, বিশ্বাস আর সংস্কৃতি কখনোই মরে না। বাংলার ইতিহাসের পাতায় সেন রাজারা হয়তো শেষ হিন্দু রাজা, কিন্তু তাদের আলো আজও জ্বলছে সংস্কৃতির প্রতিটি অঙ্গনে।